নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো পামিস নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, আজকের আমাদের একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এবং কেন সুন্দর বলছি তার পেছনেও কারণ আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন এবং শুধু তাই না, বন্ধু বান্ধবদের জন্য শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা মহা সংকট মোচন, এই যে যখনই কোনো সংকটে পড়ি, বিপদে পড়ি, আপদে পড়ি, যে কোনো সমস্যায় জর্জরিত হই, তখন একজনই আমাদের উদ্ধার করেন, তিনি রুদ্র অবতার পঞ্চমুখী হনুমান মহাসংকট মোচন। এই মহাসংকট মোচনের পূজা অর্চনা কেমন হয় সেটি সরাসরি আপনারা দেখতে পাবেন এই অনুষ্ঠানে। হোম যাগযজ্ঞ, কতজন পুরোহিত নিয়ে এই চতুর্মুখী হোম হয়, কত সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়, সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে আপনারা দেখতে পাবেন। এবং কেন আমরা মহাসংকট মোচন কবচ কথা বলি বা তার বীজমন্ত্র করার কথা বলি। প্রথমতই বলি, যখন জন্মকুণ্ডলিতে প্রথমত লগ্নে মঙ্গল, শনি, কেতু, এই শনি, মঙ্গল, কেতু, শনি, মঙ্গল, রাহু, এরা জন্মকুণ্ডলীর ছকে যে কোনো জায়গায় থাকলে মহাসংকট মোচন কবচ পরিধান করতে হয়। বিপদ অনিবার্য। অষ্টমে রবি থাকলে স্বল্পায়ু হয়, মহাসংকট মোচন অপরিহার্য। যখন অষ্টম স্থানে একাধিক পাপ গ্রহ থাকে, মহামৃত্যুঞ্জয় কবচ আবশ্যক হয়। তার চাইতেও বেশি ভালো কাজ করে মহাসংকট মোচন। মহামৃত্যুঞ্জয় আর মহাসংকট মোচনের মধ্যে পার্থক্য রয়েছে। যখন মৃত্যু নিশ্চিত, দুর্ঘটনা নিশ্চিত, তখন মহামৃত্যুঞ্জয়। অষ্টমপতি নিজে অষ্টমে থেকে একাধিক পাপ গ্রহ যুক্ত হলে এবং সেখানে অবশ্যম্ভাবীভাবে অষ্টমে শনি থাকা আবশ্যক, তাহলে তখন মৃত্যুঞ্জয় কবচের কথা বলা হয়। এছাড়া অনেকগুলি কারণ মহামৃত্যুঞ্জয় নিয়ে আমার একটি ভিডিও হোম আছে, আপনারা সেটি দেখবেন। অনুরোধ রাখছি যে মহামৃত্যুঞ্জয় আর মহাসংকটের মধ্যে পার্থক্য কোথায়। মহামৃত্যুঞ্জয় কবচ হয় 12 জন পুরোহিত নিয়ে, মহাসংকট মোচন কবচ হয় পঞ্চপুরোহিত নিয়ে। হোমটাও চতুর্মুখী, দুটো হোমই চতুর্মুখী। এবার এই মহাসংকট মোচনের যখন পুজো পার্বণ হয়, তখন কি কি ধরনের পূজা পাঠ হয়, কি কি ধরনের বীজ মন্ত্র হয়, সেগুলি জানা দরকার। যখন আপনারা সমস্যার মধ্যে পড়ছেন, কোন ধরনের সমস্যা? আইনি সমস্যা, বিবাহ হচ্ছে না, কোথাও কোনো কাজ এগোচ্ছে না, চাকরি পাচ্ছে না, আর্থিক কষ্ট, দারিদ্রতা, দাম্পত্য জীবনে অসম্ভব অশান্তি চলছে, বাড়ি ঘর কিচ্ছু হচ্ছে না, যেতে আসতে বিপদ, রাস্তায় যেতে বিপদ, ঝগড়া ঝাঁটি, অশান্তি, পারিবারিক অশান্তি, জমি জায়গা নিয়ে বিবাদ, মহাসংকট মোচনজির কবচ বা পূজা। বীজ মন্ত্র হচ্ছে হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। হনুমানজির গায়ত্রী হচ্ছে অঞ্জনিনায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ। এই দুটি কেন বললাম? প্রত্যহ সকালে সন্ধেয় স্নান করে আপনারা এগুলি করলে, যদি এই মহাশক্তি কবচ নাও করেন তাহলেও একই ধরনের ফল পাবেন। জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গাণিতিক, অত্যন্ত সুন্দর। মানুষের অর্থ নষ্ট করার জন্য এই শাস্ত্র নয়, বিচার বিশ্লেষণ এবং স্বচ্ছভাবে এই কাজকর্ম করা উচিত বৈদিক উপায়ে। আমরা বৈদিক উপায়ে সেই অনুষ্ঠান করছি, আপনারা দেখুন সম্পূর্ণভাবে ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই মহাসংকট মোচন একমাত্র কবচ যা পরিধান করলে মাঙ্গলিক সমস্যা থেকে মুক্তি লাভ হবে, কেমুদ্রম দোষ থেকে মুক্তি লাভ হবে, গুরুচণ্ডালের মতন ভয়ঙ্কর দোষ থেকে মুক্তি লাভ হবে। কেন? ওই সংকট মোচন সমস্ত সংকট থেকে মুক্তি দেয়, এমনকি শনির বক্রদৃষ্টি থেকেও এই হনুমানজি মুক্তি করে। একমাত্র শনিদেব হনুমানজিকেই কোনো দৃষ্টি প্রদান করেননি। আমরা মহাসংকট মোচনজি কবচ বা পুজো কেমন হয় সেই নিয়ে একটু বলছি। মহাসংকট মোচন মানে যে কোনো বিপদে আপদে
যে কোনো মহা সংকট মানে সংকটে পড়লেই সেখান থেকে উদ্ধার করবে। তো আমরা কি করে বুঝবো যে কাউরির বিপদ আপদ চলছে বা আগামী দিনে কিভাবে বিপদ আপদ হতে পারে? জ্যোতিষশাস্ত্র একটি গাণিতিক পদ্ধতি, বেদের চোখ, 5000 বছর আগে এই শাস্ত্র রচিত হয়েছে বৈদিক মুনি ঋষি দ্বারা। আমরা যে সমস্ত পূজা অর্চনা করছি সম্পূর্ণ বৈদিক মতে, এখানে কোনো রকমভাবে কোনো প্রক্রিয়ায় তন্ত্র বিশেষ কোনো উপাচার নেই। श्री गुरु चरण सरोज निज मन मुकुर सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायक फल चारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहिनी हरहु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संग कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ ब्रज ध्वजा विराज कांधे मूंज जनेऊ साज शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महा